হয়। দর্শক, আমার সাথে এই মুহূর্তে এই কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। তার কাছ থেকে শুনবো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী তারা কিভাবে পালন করছেন এবং তার এই যে একটি স্বতঃস্ফূর্ত আহ্বানে যে হাজার হাজার নেতাকর্মী যে উপস্থিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের লাইভের মাধ্যমে, তার কাছে আমরা জানবো। দর্শক, ধন্যবাদ। বিএনপি জনগণের প্রাণের সংগঠন। এই বন্দর, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, আমাদের এই বিএনপি একদম গ্রাস লেভেল পর্যন্ত জনগণের মনের মধ্যে প্রথিত আছে। আজকে তার প্রমাণ দেখলেন। বন্দর থানা বিএনপি আজকে 4 তারিখ যে তাদের র্যালি করলে, বর্ণাঢ্য র্যালি, এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে এবং জনগণের এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা বন্দরের যারা বিএনপির নেতাকর্মী আছে, অঙ্গ সংগঠন আছে, সবাই ঐক্যবদ্ধ। আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের যে অঙ্গীকার সেটা হলো একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং জনগণকে একটি সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ, আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানো এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। এটাই হলো আমাদের আজকের অঙ্গীকার। এই অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে, প্রতিটি মহল্লায়, প্রতিটি ঘরে ঘরে আমরা কাজ করছি। বিএনপির নেতা কর্মীরা কাজ করছে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের 70% মানুষ আজকে বিএনপির পতাকা তলে আছে। আমরা আশা করি আগামী দিনে যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, সেই নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে ধানের শীষে আমরা বিজয় লাভ করব এবং এই বিএনপিকেই, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকেই ক্ষমতা আনবে, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা যেই বিএনপির যে স্বতন্ত্রভাবে যে আগমন ছিল, এটি কিন্তু বিএনপির যুব দল, ছাত্র দল, কৃষক দল, বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত ছিল। এই মুহূর্তে আমি আরেকজনের সাথে যদি কথা বলে দিই আপনাদের, যিনি গত কয়েক বছর যাবৎ কিন্তু তার এই স্বৈরাচারী সরকারের আমল থেকে যিনি রাজপথে যুব দলের নেতৃত্ব দিয়ে আসছেন, জনাব মিঠু ভাইয়ের সাথে যদি আমরা একটু কথা বলে জানতে পারবো তিনি তার মিছিল নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করে তার অনুভূতি এবং বিএনপির যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে তার কাছে একটু জানতে চাবো। জনাব মিঠু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যে বন্দর থানা কর্তৃক বিএনপির আয়োজিত যে র্যালিটির আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মূল দলের সাথে সংগঠিতভাবে আমরা পূর্বের ন্যায় প্রতিবারের মতোই এবারও পালন করলাম। এবং সামনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা কথাই বলতে চাই, সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আমাদের যত যুবদল নেতাকর্মীদেরকে একটি বার্তা দিতে চাই, কোনো সহিংসতাতে যাবেন না। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বন্দর থানা যুবদল ঐক্যবদ্ধ, অতীতেও ছিলাম, সামনেও থাকবো, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ বন্দর থেকে বিজয় র্যালির সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সবাইকে।